হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন গাইস। আপনারা দেখে অবাক হয়ে গেছেন, আমি ডায়মন্ড টপ আপ করছি। আপনাদের বিশ্বাস হয় গাইস? বিশ্বাস হওয়ারই কথা যে আমিও আজকে একটা মেরে দিচ্ছি 160-এর একটা স্কি মেরে দিচ্ছি। বুয়া পাস তো বুয়া পাস হয়তো এই যে ডায়মন্ড পাবো 35 করে ডায়মন্ড পাবো গাইস। আর আর 200 ডায়মন্ড দিছিল, 235। ওই ডায়মন্ড আমি খরচ করে ফেলছি। ইবোগান ইবোগান আমার হাতে দেখতে পাচ্ছেন গাইস। এই যে কোথায় গেল রে? কিরে চোখে দেখি না কে? এই যে এই ইবোগানটা আমি আজকে ক্লাইম করছি, ভিডিও করতে চাইছিলাম, কিন্তু ভিডিও করে লাভ কি? আপনাদের দেখা লাভ আছে? আপনার লাইক কমেন্ট করেন না। কত ভিডিওতে, হ্যাঁ, 100 জন ভিডিও দেখছে, 100 জন ভিডিও দেখছে, লাইক করছে মাত্র 2 জন। হাস্যকর বিষয় না? আর গাইস এই বান্ডিল আমি পেয়ে গেছি গাইস, এই বান্ডিল আমি পেয়ে গেছি, তার স্ক্রিন পেয়ে গেছি আজকে। এই বান্ডিল আর এই ইভোগানের একটা চ্যালেঞ্জ করবো গাইস। আর আপনারা তো অনেকে বলেন যে আরাফাত ভাই আপনি আসলে তো বিয়ার খেলেন না, খেলেন হলো ব্যাটল রয়্যাল। কিন্তু না ভাই, আমি বিয়ার খেলি। আর আমার ভিডিওতে ভাই এই বড় বড় ইউটিউবার যেমন হলো, দেখবেন বড় বড় ইউটিউবাররা সবসময় ভিডিওতে কাটকুট করে, কিন্তু আমার ভিডিওতে কোনো কাটকুট নেই। যা একবার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কাটকুট নেই। আর স্টার্ট হয়ে গেছে গা এই যে ট্রেন। আজকের চ্যালেঞ্জ হলো যে বান্ডেল করে গেম প্লে করবো। আর এই এই গান ওই ইভো গানটা যে বাইর করছি 2200 ডায়মন্ড খরচ করে, ওই ইভো গানের চ্যালেঞ্জ হবে আজকে। ইভো গানটা সারা ম্যাচে নেমে মেরে বেড়ামো। এই যে আমার ধাক্কা দেবো না, জানেন গাইস, আমার কোনো সময় ধাক্কা দেবো না, কারণ জানি যে আমি একটা বড় সড়ো ইউটিউবার। না, বড় সড়ো বেশি হয়ে গেল, ছোটোখাটো ইউটিউবার। এই যে সবাইটা ধাক্কা দিতেছে, দেখছেন? সবাইটা ধাক্কা দিতেছে, খেলে আমার ধাক্কা দেবো না। এটা আমার একটা স্পেশালিটি গাইস। বন্ধুরা যেন মন চায় হ্যাঁ নামুক, ওইটা বিষয় না। আমরা অবশ্যই নামতে চলেছে ব্লোজনে। ও সরি, ব্লোজনে না, এখন আমরা নামতে চলেছি বেন্ডিং মেশিনে। গেম খেলে 4 বছর ধরে, কেউ কেউ কইতে পারবো না যে আরাফাত ভাই আপনি 4 বছর ধরে গেম খেলেন। মানে আমি গেমের অনেক কম বুঝি। মানে এই গেমটা যে আমি খেলছি, আমি খেলে খালি ইভেন্টে যেগুলো সহজ ইভেন্ট, এগুলো খালি নিয়ে কোনো পড়ালেখাটাই বেশি করা আমার ভালো লাগে। গেম খেলি আপনাদের জন্য, আর ভালো লাগে টুকটাক সময় গেম খেলা ভালো। টোকেন দিয়ে কি করবো? টোকেন দিয়ে কোনো কাম আছে? পুরা ফুল স্কোর নেমে গেছে গা। এখন আমার একটা ডাইরেক্ট মাইনাস খামো। এই যে আমার মনের গানটা পেয়ে গেছি আমি। প্যারাফল দিয়ে কী করবো? এই যে এই গানের আজকে একটা চ্যালেঞ্জ করতেছি, এই গান দিয়ে আমি খেলবো। আমাদের একটা এনিমি শেষ, এখন আমিও শেষ হইতে বেশি টাইম নেই, কারণ এখানে ফুল স্কোর নামছে গাইস। এখানে ফুল স্কোর নেমেছে। এখন আমি গাড়ি পর্যন্ত গেলেই বাসি। ওই যার একটা এনিমি, মিশাকের একটা নিয়ে নাই এনিমি, চারপাশে এনিমি। এখন আমার এই গানের লেগে আমি একটু দূরে নামছিলাম, এখন আমার বন্ধুর কাছে যাওয়ার লাগবে। পিছে ব্যাগ কি এর পিছে ব্যাগ যাবো? মিশাকের একটা নিয়ে হিনে এই যে মেরা দিল, এই যে মেরা দিল গাইস, রুম করে মেরা দিছে। তো এই গাড়িটা খুব স্লো, দৌড়াইবার চায় না। এখন আমার একটা বন্ধু আর রিভাইভ করা দরকার। যে সামনে জিপ গাড়ি পাইছি, এরা ভালো। এদের কোনো এনিমি তো নামে নেই।
লুট করি, আসলে মেরে দেব। শুধুমাত্র যেহেতু এই গানের চ্যালেঞ্জ করতেছি আমি, সেহেতু এই গানটা রেখে আরেকটা ফালাই দেব, শেষ এনিমিস। রিভাইভ করা ছাড়া কোনো উপায় নেই। রিভাইভ করবার যে মারা খেলে খাইছি। এ হে নেমে আসছে, বইরা বইরা নেমি একটু দূরে যাওয়া দরকার এখন গাইস। ট্রেনে তো উঠবো গাইস, তার আগে আমার বন্ধুকে রিভাইভ করে নেই। এই যে মাইরা দিল রে, মাইরা দিল নগদে, এখনই মাইরা দিবার নিশাল। ওই যে আরেকটা পাশে রিভাইভ হচ্ছে, মানে এইবার মাইনাস খাওয়ার কোনো প্যারা নেব না, কারণ মাইনাস আমি খামই, প্যারা নেওয়ার কোনো লাভ নাই। ওই যে নেবি কি রে, বেন্ডিং মেশিন তো দেখি না, হয়তো উপরের তলায়। আমি, আপনারা জানেন না হয়তো, এই যে আমার চোখের সামনে দিয়ে আমি দেখি না, বাইরে নামাই দিলাম আগে, কারণ এমার্জেন্সির জন্য রিভাইভ জানি করে। তার আগে এই গানটা আমরা ফালাই দেবো, যেহেতু আমরা এই গানের কোনো চ্যালেঞ্জ করতেছি না। এই যে শেষ, হায় রে হায় আল্লাহ, কি গান আসে, আল্লাহ মেরা দেবে রে। লাগে গেছে গা দুইজনের মধ্যে, এল্লাই না আমার এনিমি আছে, সে তো আমার উপরে যাওয়া দরকার। আমার এনিমি, আমার ভাইয়ের গায়ে হাত দিস, তোদের সাহস তো কম না। যেহেতু এই গানের চ্যালেঞ্জ করতেছি, তখন নগদে এটা ফেলাই দেবো, কারণ আমরা যেটা চ্যালেঞ্জ করবো সেটাই নিতে পারবো, আর কোনো গান নিতে পারবো না। আর এই যে এখন 16 ম্যাপের এই টোকেনটা মনে নিয়ে গেছে গা, টোকেন আছে, টোকেন সবসময় যখন আমি তখন টোকেন পাবো। এই প্রো গান আর আবার একটা গান আছে, দেখেন ভাই, তাহলে ভাবেন কি পরিমাণ কমু আমি। আর গো গো করতেছে আরেকজনে, কিন্তু রিভাইভ করার টোকেন নাই আমার কাছে। আমি ফ্রি রিভাইভ নেবো, ওই যে টোকেন পাইছি, আবার মতো একজনে তো রিভাইভ হবে। টুং টুং সামুরাই যে বড় ভাই একটা রিভাইভ করছে, আমি একটা রিভাইভ করলাম, শেষ। মনে করেন একা খেলার মজা আলাদা, আর সবার সাথে মিলেমিশে খেলার মজাটা আলাদা। এটা দুই রকমের। যে মনে করেন আমার তো মনে করেন একা খেলতেও ভালো লাগে, কিন্তু বন্ধুদের সাথে খেলতে আরেকটা মজা। এগুলো র্যান্ডম প্লেয়ার, কিন্তু একা 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 একটা ফাইট নেওয়া, 4-5 জন নিয়ে অন্যরকম একটাই। এই যে ফালাই দিলাম, আমার মনে করেন ভিডিওতে ভিউ তো এই 50-60 এরকম ভিউ তো, কিন্তু আপনারা আমাদের জীবনে প্রথম 100 ভিউ প্লাস পার করছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা কমেন্টে বলবেন কার কার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব। আর কমেন্টে আপনাদের বলতেই হবে, কারণ কমেন্টে যদি আপনারা না বলেন তাহলে আমি বুঝবো কীভাবে যে আপনার সাপোর্ট দরকার। আমার কাছে সাপোর্ট করবেন, আমি অবশ্যই সাপোর্ট করবো। আমার 1300 ফ্যামিলি সবাইকেই ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন, নতুন একটা ইউটিউবার আসলে তাকে সাপোর্ট করার একটু দরকার, উচিত। কারণ মনে করেন আমি যখন প্রথম চ্যালেঞ্জ ছিল আমার, হলো এমডি আরাফাত XYZ, ক্লিয়ার করে দিল। কি রে, ও চান্দু গোলাপ, বেশ শালা নেট প্রবলেম ছিল, দেখতে পারলাম না। দেখেন আপনারা, নেট প্রবলেম,
ওয়াইফাই চালাই, তাও যদি এত নেট প্রবলেম হয়। ভাই তুই আগে রিভাইভ করে নে ভাই, ভাই তুই রিভাইভ করে নে ভাই, আমি এই ম্যাচে বুয়া করবার চাই ভাই, ভাই 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 তুই আগে রিভাইভ কর ভাই। বাইরে বলা শেষ, ভাই দেখি কি করে। ভাই তো ভালোই বুঝবো, ভাই তো পাকনামি করবো না। এটার আশেপাশে নেমে আছে, এটা যখন লাল হবে তখনই আশেপাশে নেমে আছে। আর আপনারা যদি টুং টুং সামুরার ভিডিওটা দেখতে চান, যে টুং টুং সামুরা যে বান্ডিলটা আসছে এটা আমি ক্লাইম করছি, আর সেটা নিয়েও যদি আমি একটা ভিডিও বানাইতে চাই, তাহলে আপনাদের কমেন্ট করতে হবে যে ভাই, বা ভাই তো বলবেন আপনারা, ভাই টুং টুং সামুরার একটা ভিডিও চাই ভাই, তাহলে আমি অবশ্যই টুং টুং সামুরার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর আর যাদের যাদের সাবস্ক্রাইবার দরকার, আমি তো বললামই যে আমি সাবস্ক্রাইব করে দিলে এই বড় আইডি থেকে, বড় আইডি না, আমার হলো 1300 সাবস্ক্রাইবার, মনে করেন আপনার একটা আইডি থেকে 1300 মানুষ পাবে, 1300 মানুষ আমারে বললে। আর আপনারা যদি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি দেখছি তো যে 100-র উপরে মানুষ দেখছে আমার ভিডিওটা, কিন্তু লাইক করছে 2 জন। এটা কেমন হয়ে গেল না ভাই? আমার ভিডিও কোয়ালিটি হইতে পারে খারাপ, হ্যাঁ, কিন্তু আমি তো সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের বিনোদন দেওয়ার। কিন্তু আমি নতুন যে আস্তে আস্তে যে, যেমন কলা বাবা যখন শুরু করছিল, হ্যাঁ, কলা বাবা ত্রিপোলার ভাই, আমি ত্রিপোলার ভাইয়ের ভিডিও দেখি হলো 3 থেকে 4 বছর ধরে আমার সাবস্ক্রাইব করা। তারপর আমি কাব্য ভাইয়ের ভিডিও দেখি, তারপর বাংলাদেশ টপ 1-এর ভিডিও দেখি। এদের ভিডিও আমি 3 থেকে 4 বছর ধরে দেখি। তাদের কোয়ালিটি আগে দেখবেন আর এখন দেখবেন, মানে প্রথম দিকের যে ভিডিওগুলো সেগুলো খুব কোয়ালিটি খারাপ আমার মতনই, কিন্তু এখন কোয়ালিটি ভালো হয়েছে, কারণ টিকটকে ইউটিউবে সে ভালো ইনকাম করছে। ইনকাম করার কারণে তার টাকা পয়সা আসছে, আর টাকা পয়সা আসলে তো ভিডিওর কোয়ালিটি এমনি ভালো হবে। গরিব মানুষ তাই ভিডিওর কোয়ালিটি ভালো হয় না গাইস। ভাইকে বলছি তো রিভাইভ করার জন্য, ভাই রিভাইভ করবে। আর ইভো গান বাইর করতে ভাই আমার এই খরচ হয়েছে হলো, প্রথমে ওই যে দেখেন নেট নাই, দেখছেন গাইস, নেট এত প্রবলেম দিতেছে আজকে। প্রথমে 20 ডায়মন্ডের স্পিন মারছি, প্রথমে 35 ডায়মন্ড দেয় না, তারপর ওই সামনের 2টা যে ইভেন্ট আসছে, যে ইমোট 4টা ইমোট, ওই জায়গা থেকে একটা মারছি 4 ডায়মন্ডের 80% ছাড়, হ্যাঁ, ওই জায়গায় 2টা মারছি। আর একটা বড় মারছি 200 ডায়মন্ডের একটা মারছি, আর একটা 20 ডায়মন্ডের মারছি। প্রথমে 20 ডায়মন্ডের মারছি, পাই নাই, পরে 200 ডায়মন্ডে একটা ইভো গান পেয়ে গেছি। গ্লোয়াল মারলে ভালো হইতো, বুঝে না। 17 জনের লাইভে হরি নগদে মেয়েটা দেখি রিভাইভ করে দিয়েছেন, নেলয়ের বাইরে রিভাইভ করে দিছে। নেলয়ের ভাই একটু প্রো আছে। শেষ মেডেল এন্না প্লেয়ার দিয়ে হয় মেয়ে, না আমি মরে যাওয়ার চান্স বেশি, কারণ যেহেতু এই জায়গায় একটা আমার প্লেয়ার মরছে। এই যে আছে, আমি জানতাম, এই দেখো, এই দেখছো কত ডিপ প্লেয়ার। তো আমার একটা বন্দুক পাইলে শুনি তো কি চ্যালেঞ্জ করবো ভাই, সে গানই পাইলাম না ভাই। আমি একটা গান পাই নাই।
যা পাইছি তা দিয়ে একটু লড়াই করতে হবে গাইস। হেই শালা, কি দরকার? মেডি 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 মেডি, এই বাঁচলাম কোনো মতে। উডপিকার পাইছি গাইস, আর এমবে40, সমস্যা নাই। আমি যদি জোনে যেতে পারি গাইস তাহলে আমি অবশ্যই নেবই। তো প্রচুর প্রচুর জোনে প্রচুরই কাটছে। কভার এসছেন ভাই, এই যে দেখেন, ই দেখছেন এখন মানে নেটে দেখুন যে মরে গেছিল। এই যে আমি জানতাম। কভার নাই, কভার নাই, কভার নাই, এই যে মরে যাবো, এখন আমি মরে যাবো, জানতাম কভার নাই। কভার ছাড়া তো সম্ভব না। এখন আমার 4 নাম্বার বাইরের উপরে আবার বর্ষা করতে হবে। মরা ছাড়া কোনো উপায় নাই। এইবারও ভিডিও 18 মিনিট, সমস্যা নেই ভাই। মরা যান গা ভাই। মানুষ কয় যে আমার ভিডিও খুব বড়, পুরো ভিডিও করতে গেলে বড় হবে। শেষ। ভাইয়ের কাছে একটা সুইয়া চাল। বাইরে এনার্জি অনেক প্রো ভাই। বাইরে হেললে গিয়ে তো আমি টোকেন দিলাম। 5 জন আছে, ও হারে 2টা স্কোর, একটা থেকে 2টা স্কোর থাকা হারে। আর আমাকে ভাই সম্ভবত 2টা বা 3টা স্কোর আছে। 3টা আছে, 3টা না 4টা আছে। ওই যে মোরা 2টা আর মোরা 2টা থাকা হারে। আর আমাকে ভাই 5 জন ভাই, তো সেই টুর ভাই। আপনি আগে বাইরে আইতেছে, টমেটো মারলো। ভাই কিল চুরি করতে আসছে, কিল চুরি করতে সক্ষম হয়েছে ভাই। গ্লুয়াল পিকারটা নিলে এতক্ষণে খেয়া দিত ভাই। ফুল স্কোর ভাই, একটু কাছে মারলেন না, একটু জোরে মারতেন। গলা ভালো হয় নাই গাইস, কারণ আমি গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে এই শালাতে এখন বড় বাইরে পাড়ায় মারবো। শালা জোন পুষার। ভাই আপনি এর উপরে উঠেন, কভারে থাকেন ভাই। এই খেলা মারলো বাইরে, কইতেছি বুইয়া সম্ভব ভাই যদি পুরো বেশ সারা। ভাইয়ের কাছে মেবি খুব অল্প। টমেটো মারতেছে পিছনে 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 রে। জুতা না সারতাছি রে ভাই ভাই ভাই, চেক করো। উপর থেকে মেরা দেহারে। এই জোন 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 শেষ। সমস্যা নাই গাইস, জিতলাম না হারলাম না। তো এই ছিল গাইস আমাদের নতুন ইভো গান নিয়ে খেলার চ্যালেঞ্জ। আর এই বান্ডিল পইরা
এই ইভো গানের চ্যালেঞ্জটা আমরা করলাম। ইভো গান দেখলেনই তো আপনারা যে করলাম। আর আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।